হ্যালো বন্ধুরা, শাহরুখ কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লাস কাপ মাছের দুর্দান্ত এক রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাড়িতে একবার বানাবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি গ্লাস কাপ মাছ। মাছগুলো আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলো সুন্দর করে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি এখানে এক এক করে কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে এখন উল্টে দেব। মাছগুলো আমি কিন্তু এখানে উল্টে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে মাছগুলো আমি এখানে তুলে নেব। তো সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়া বসিয়ে কড়াইতে যে তেল আছে তা আমি আর তেল দেব না। এই তেলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আমি পেঁয়াজ বাটাটা একদম লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে রেখে দিয়েছি। টমেটো বাটাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর যে গন্ধটা থাকে গন্ধটা আমি মেরে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা একটু খুব কম পরিমাণেই দিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো। দিয়ে দেব সামান্য একটু জল। আমি এখানে 1 থেকে 2 বার জল দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। আর মশলার যে গন্ধ ভাবটা থাকে গন্ধটাও একদম চলে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি মশলার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে মশলা আমি মাছের গায়ে একটু নাড়াচাড়া করে লাগিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু প্রায় হয়েই এসছে। আমি কিন্তু নামিয়ে নিলাম। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি।